আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। আজকে আলোচনা করব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা দোয়া আছে যে নামাজের পরে এই দোয়াটা পড়ে কোনো ব্যক্তি যদি আল্লাহর কাছে হাত তুলে চায়, হ্যাঁ, আল্লাহ পাক তার উদ্দেশ্যকে কখনোই খালি হাতে ফিরিয়ে দেন না। যে উদ্দেশ্যেই দোয়া করুক না কেন, ওই উদ্দেশ্যটা যদি হালাল হয়, বৈধ হয়, আল্লাহ পাক তাকে ফিরিয়ে দেন না। এমনই একটা আমল আজকে এই ভিডিওতে শেয়ার করব। সাথে আছে আমি মুফতি জুবায়ের বিন ইমাম। আমি প্রত্যেক ভিডিওতেই সাবধান করি, সতর্ক করি, প্রত্যেক ভিডিওতে বলি যে ভেরিফাই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে। এটা ছাড়া আলাদা অন্য কোনো পেজ নেই, আইডি নেই, ইমো নেই, হোয়াটসঅ্যাপ নেই, টিকটক নেই। নাম ছবি দেখে বিভ্রান্ত হবে না। প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি, সতর্ক করি। সম্মানিত প্রিয় উপস্থিত বৃন্দ, ভাই ও বন্ধুরা, তো যেই আমলটা বলবো, যেই দোয়াটা বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শিক্ষা দিয়েছেন। তুমি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ যে কোনো সময়, দিনে রাতে যে কোনো সময় নফল 2 রাকাত নামাজ পড়ো, সালাতুল হাজত নামাজ, উদ্দেশ্য পূরণ হওয়ার নামাজ। ওই নামাজের পরে বসে 11 বার দুরূদ শরীফ পড়ো, 100 বার ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ পাঠ করো, এবং এই দোয়াটা তুমি একবার পাঠ করো, মোনাজাতে হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। সেই দোয়াটা কি? দোয়াটা হচ্ছে সুবহানাল্লাযী লাইসাল ইজ্জু ইল্লা বিহি, সুবহানাল্লাযী ইয়াতিফু বিল মাজিদি ওয়া ইউকরিমু বিহি, সুবহানাল্লাযী আহসা কুল্লা শাইইন বিইলমিহি, সুবহানাল্লাযী লা ইয়ানবাগি তাসবিহু ইল্লা লাহু, সুবহানাযিল মান্নি ওয়াল ফাদলি, সুবহানাযিল ইজ্জি ওয়াল কারামি, আসআলুকা বিমাআকিদিল ইজ্জি মান আরশিকা ওয়া মুনতাহির রাহমাতি মিন কিতাবিকা ওয়াসমিকাল আ'যমি ওয়া জাদ্দিকাল আ'লা ওয়া কালিমাতিকাত তাম্মাতিল্লাতি লা ইউজাউযুহুন্না বাররুন ওয়ালা ফাজিরুন আন ইউসাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা পাঠ করার পরে নিজের উদ্দেশ্য পূরণ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার উদ্দেশ্য পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। আরো আপডেট পেতে সাথেই থাকবেন। সকলের মঙ্গল সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।